إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله سبحانه وتعالى ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি এবং সালাম বর্ষিত হোক সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের আমার আলোচনার বিষয়বস্তু হলো বিদআত। এটা হলো মূল বিষয়বস্তু। এরপর প্রাসঙ্গিক কিছু বিষয় আসতে পারে। উক্ত বিষয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 31 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা এখানে তার নবীকে এই আয়াত নাযিল করে আল্লাহ তাআলা বলতে যাচ্ছেন কুল নবী আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ আমাকে যে ভালোবাসতে চাই, আমাকে যে পেতে চায়, আমার সন্তুষ্টি অর্জন করতে চায়, ফাত্তাবিউনি তাহলে ইত্তেবা করুক আপনার অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করুক, তাকে মান্য করে চলুক। ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসবেন। আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা যাবে, আল্লাহকে পাওয়া যাবে। শুধু এতটুকুই নয়, ইউহিব্বুকুমুল্লাহ তারপরে আয়াতে আসছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের পাপগুলোকে গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দেবেন, maaf করে দেবেন, ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই তিনি ক্ষমাশীল অতীব দয়ালু আল্লাহ তাআলা। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে মানার কথা বলছেন, অর্থাৎ নবীর অনুসরণ করার কথা বলছেন, নবীর সুন্নতকে মানার কথা বলছেন। এই জন্য সুন্নত হলো এমন একটা জিনিস যেটা কি করবে আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আর সুন্নতের মধ্যেই হলো দ্বীন। এই দ্বীন ইসলাম কমপ্লিট হয়ে গেছে। সূরা মাইদার সূরা নম্বর 5 আয়াত নম্বর 3 এই আয়াত আল্লাহ তাআলা নাযিল করে আল্লাহ তাআলা বলেছেন যে সূরা মানে দ্বীন ইসলাম কমপ্লিট। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে তোমাদের উপরে আজ দিনকে কমপ্লিট করে দেওয়া হয়েছে, এই আয়াতের মধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে। এইজন্য দ্বীন ইসলামের মধ্যে কেউ বাড়াতেও পারবে না, কেউ এর থেকে কমাতেও পারবে না। এটা কাউকে এখতিয়ার দেওয়া হয়নি যে দ্বীন ইসলামের মধ্যে বাড়াবে কমাবে। তো আজকের বিষয়বস্তু হচ্ছে বিদআত। বিদআত হলো সুন্নতের বিপরীত একটা শব্দ, সুন্নতের বিপরীত জিনিস। সুন্নত কি এটা প্রথমে জানি, তারপরে বিদআত জানবো। যদি বিদআত আলোচনা করতে হয় সেখানে সুন্নত বলতেই হবে। সুন্নত হইলে ওইটাকে বলা হয় যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন, উম্মতকে করতে বলেছেন, নাম্বার 1। নাম্বার 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করতে বলেছেন। এবং কোন 3 নম্বর হচ্ছে কোন সাহাবায়ে কিরাম আল্লাহ রাসূলের সামনে
কোন একটা আমল করেছেন, কোন একটা কাজ করেছেন, আল্লাহ নবী সেটা মৌন সমর্থন বা তিনি সমর্থন করেছেন, তাহলে এই তিনটের মধ্যে হলো সুন্নাত। এই তিনটের বাইরে যখনই হবে তখন বিদআত হবে। বোঝা গেল? আল্লাহ রাসূল নিজে করেছেন, করতে বলেছেন এবং কোন সাহাবায়ে কেরাম করেছেন, তার সামনে তিনি অনুমোদন দিয়েছেন। এই তিনটাকে সুন্নাত বলা হয়। আর এই তিনটের বিপরীত যখনই হবে তখনই বিদআত হবে। তিনি বলেননি, সাহাবারা করেননি, কোন সাহাবায়ে করেছে তিনি সমর্থনও করেননি, এরকম নেই। তো এই তিনটে জিনিস নেই, তো এই তিনটি হলো বিদআত হবে তখন। এবং সহিহ বুখারীর রিওয়ায়াতে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মান আমিলা আমালা, কে যদি এমন কোন ইবাদত করে, আমল করে, কাজ করে, মান আমিলা আমাল লাইসা আলাইহি আমরুনা, আমার নির্দেশনা নেই, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নেই, তার নির্দেশনা নেই যে এই কাজটা করো, তুমি ইবাদত হিসাবে এটা করো, এই নির্দেশনা নবীজি দিয়ে যাননি, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল বলে গণ্য হবে। সেটা শরীয়তের মধ্যে অংশগ্রহণ হবে না, শরীয়তের সেটা বাইরে হবে, সেটাকে বলা হয় বিদআত। দিন শরীয়তের মধ্যে নতুন কোনো কিছুকে সৃষ্টি করা, তৈরি করা, দিন শরীয়তের মধ্যে কোনো কিছু তৈরি করাকে বিদআত বলে। আর দিনের জন্য যদি কোনো কিছু করা, যেমন মসজিদ যদি কেউ মার্বেল পাথর দিয়ে করে বা এসি লাগায়, এটা বিদআত নয়। কেউ যদি এসি লাগায়, এসি ওয়ালা মসজিদে কেউ যদি নামাজ আদায় করে, সালাত আদায় করে, কোন ব্যক্তি মনে করে না যে এসি ওয়ালা মসজিদে বেশি সওয়াব আছে, এরকম কেউ মনে করে না, তাহলে এটা বিদআত নয়। কেন এটা বললাম? একদা আমাদের ওখানে একটা নামাজ ঘরে, ওখানে একটা কার্পেট বেচানো হচ্ছে, কার্পেট বোঝেন তো, কার্পেট বেচানো হচ্ছে। তো কিছু সাথী, আমাদের এক তবলিগের এক সাথী এসে বলছে যে কার্পেট যে বিছাচ্ছ এটা বিদআত। কেন? নবীর সময় এটা ছিল না, আর তোমরা কার্পেট বিছাচ্ছ, বিদআত। আসলে সে বিদআত মানেই বোঝে না যে বিদআত কাকে বলে। দিনের মধ্যে কোনো কিছু ইবাদত মনে করে, যেটা মনে করছি নেকি পাবো, এটা করলে এবং আল্লাহ সন্তুষ্ট হবে, তো সেটাই হবে বিদআত। ভাবছে নবীর তরিকা, এরকম ভাবছে, আসলে তরিকা নয়, তো তখন সেটা বিদআত হবে। তাহলে বিদআতটা ভালো করে বুঝতে হবে। তো দিনের মধ্যে নতুন কোনো কিছু সৃষ্টি করা, এবং বিদআত ওইটা হবে যেটা আল্লাহ রাসূলের কল নয়, অর্থাৎ কিছু জাল হাদিস আর জয়ীফ হাদিস দিয়ে মানুষ যদি আমল করে, ওটাও বিদআত হবে। ওটাও কি হবে? বিদআত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী যেটা সহিহ, সেই আমলটা করলে সেটাই সুন্নাহ বলে প্রমাণিত হবে, এছাড়া বিদআত হবে। সরাসরি বিদআত হয় না, সুন্নত থেকে মানুষ যখন চলে যায়, সুন্নতের খেলাফ কিছু হয়। যেমন মসজিদে ঢুকে কেউ যদি 2 রাকাত সালাত আদায় না করে, 2 রাকাত নামাজ আদায় না করে যদি বসে যায়, তাহলে সুন্নতের খেলাফ হলো, সরাসরি বিদআত হলো না। কিন্তু মানুষ যদি মনে করে যে মসজিদে ঢুকে গিয়ে 2 রাকাত সালাত আদায় নয়, মসজিদে ঢুকে গিয়ে আগে বসতে হয়, শরীরটাকে শান্ত করতে হয়, এটা করতে হয়, এটা শরিয়ত মনে করছে এটা নেকি, তখন এটা বিদআত হয়ে যাবে। বসাটা, বুঝতে পারছেন? যে বসাটা মনে করছে নেকি। এক শ্রেণীর মানুষ আছে যারা মসজিদে ঢুকে আগে বসবে, তারপরে উঠে নামাজ পড়বে, এটা বিদআত করছে। কিন্তু কেউ জানে না যে সুন্নত এটা, বা সে জানে হয়তো সুন্নত ওইটা 2 রাকাত সালাত আদায় করতে হয়, কিন্তু সে হয়তো গিয়ে বসে পড়েছে, এমনি বসে পড়েছে, এটা সুন্নতের খেলাফ আমল করেছে, বিদআত হয়নি। কিন্তু কেউ যদি মনে করে এটা নেকি, তখন বিদআত হবে। পরিষ্কার বোঝা যাচ্ছে? তো কিছু কিছু ক্ষেত্রে সুন্নতের খেলাফ করলে সুন্নতের খেলাফ হয়, সুন্নত আমল না করলে, আর কিছু কিছু ক্ষেত্রে বিদআত হয়, যেটা আমি উদাহরণ দিয়ে বোঝালাম। সহিহ মুসলিমের হাদিস এবং নাসাইর হাদিস, এই দুটো হাদিসকে জড়ো করলে একটা হাদিসের একটা পার্ট হয়, সেটা হচ্ছে কুল্লু মুহদাসাতাম বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালাহ। এই আয়াতটা হলো হাদিসের আয়াত, এটা হলো মানে মুসলিমের রিওয়ায়াত। ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার, এটা নাসাইর রিওয়ায়াত। এই তিনটে রিওয়ায়াতকে জড়ো করলে কথাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বিদআত সম্বন্ধে। কুল্লু মুহদাসাতাম বিদআহ, কুল্লু মানে সমস্ত, মুহদাসাতাম বিদআহ মানে দিনের মধ্যে নতুন কোনো কিছু সৃষ্টি করা, তৈরি করা, সেটাকে বলা হয় বিদআত। অকুল্লা বিদআতিন যালালা, আর নতুন জিনিস যেটা সৃষ্টি করা হচ্ছে দিনের জন্য, সেটা হলো দলালা মানে গোমরাহি, অর্থাৎ মানুষ যে সঠিক পথ থেকে সরে যাচ্ছে, পথকে হারিয়ে ফেলেছে। অকুল্লা যালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা গোমরাহির ঠিকানা, প্রত্যেকটা পথ হারিয়ে যাওয়ার ঠিকানা, পথ ভ্রষ্টের ঠিকানা হলো নার মানে আগুন, জাহান্নামের মধ্যে ঠিকানা তাদের। মানুষ বিদআত করলে জাহান্নামে প্রবেশ করবে, আল্লাহ রাসূল বলছেন বিদআত করলে কোথায় প্রবেশ করবে? জাহান্নামে।
বিদাতের ভয়াবহতা এত কঠিন যে যখন মানুষ বিদাত করে, সে মনে করছে আমি ইবাদত করছি, মনে করছে আল্লাহকে সন্তুষ্ট অর্জন করছে, সে তওবা করতে চায় না, যেটা তো আমার নেকির কাজ, কেন তওবা করব। এই জন্য বিদআত কি করে, তওবা করায় না বিদআতকারীকে। তো বিদআত এমন একটা আমল যেটা কি করে মানুষকে জাহান্নাম পর্যন্ত মানুষকে পৌঁছে দেয়। আর এর ভয়াবহতা এত কঠিন যে কিয়ামতের ভয়াবহ ময়দান, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকবেন উম্মতকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য। উম্মতরা পানি পান করবে নবীর কাছে এসে, কিন্তু এক শ্রেণীর মানুষ আসবে উম্মতি মুহাম্মাদির মধ্যে, তারা পানি পান করতে আসবে, যে পানি পান করলে আর জান্নাতে যাওয়া পর্যন্ত আর পিপাসা পাবে না। পুরো কিয়ামতের বিশাল ভয়াবহ বিভীষিকাময় ময়দান, যেটা 50,000 বছর একটা দিন। ওই দিন যেদিন মানুষের পায়ের তলা কি হবে, মানে ঘাম হবে, কারোর হাঁটু, কারোর এই গোলগাঁট টাকনু, কারোর এই কোমর, কারোর মুখ বরাবর ঘাম পৌঁছে যাবে। কত ভয়াবহ একটা ময়দান হবে, যে ময়দানে মানুষ আফসোস করবে কি আমাদের দিনে, বিচারে কঠিন ময়দান। সেই ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন উম্মতকে, হাউজে কাউসারে পানি পান করাবেন। কিন্তু ওই সমস্ত মুসলমানরা, ওই সমস্ত উম্মতরা বঞ্চিত থাকবে যারা বিদআত করত। আল্লাহ রাসূলের কাছে আসতে চাইবে আর তাদেরকে সরিয়ে দেওয়া হবে, তাদেরকে ঠেলে ফেলে দেওয়া হবে, তাদেরকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল চিনতে পারবেন, এদের চিনতে পারবেন যে অজুর অঙ্গ জলজল করছে, বা বিভিন্ন কারণে তিনি চিনতে পারবেন উম্মত কাছে আসছে। নবী চিনতে পারবে উম্মতকে, উম্মত চিনতে পারবে ইনি আমাদের নবী। কিন্তু তারপরও যখন ঘোষণা দেওয়া হবে যে নবী আপনি জানেন না, আপনি চলে যাওয়ার পর দুনিয়া থেকে, আপনি ইন্তেকাল হয়ে যাওয়ার পরে এরা আপনার দিন শরিয়াতের মধ্যে নতুন নতুন জিনিস সৃষ্টি করেছে, নতুন নতুন ইবাদত হিসাবে করেছেন, যেটা আপনি বলে যাননি, তখন তাদেরকে সরিয়ে দেওয়া হবে, পানি থেকে বঞ্চিত হবে। তাহলে বিদআতকারী কি হবে না, হাউজে কাউসারে পানি থেকে বঞ্চিত থাকবে। এবং যে ব্যক্তি বিদআত করে তার ফরজ আর নফল ইবাদত কবুল করা হবে না। ফরজ এবং নফল ইবাদত কবুল হবে না, ফরজ সালাত কবুল হবে না, ফরজ রোজা কবুল হবে না যদি বিদআত মানুষ করে। এই জন্য বিদআতকে জানতে হবে। এই তো বিদআতের শুধু বিষয় জানলাম, বিদআত যখন আমরা পরিপূর্ণভাবে জানবো তখন এর থেকে বিরত হতে পারবো। এই জন্য বিদআত কি কি জানতে হবে, এই জন্য কিছু বিদআতের লিস্ট আমাদের মেমোরিতে রাখতে হবে সর্বদা, যেগুলো হলো বিদআত। এটা নিজে আমল করব, মানে এর থেকে বিরত থাকবো, এবং অন্য ভাই যাতে এই বিদআত আমলটা না করে তাকে সতর্ক করব। প্রথমেই আসি জন্মের শুরু থেকে। জন্মের শুরুতে কি করা হয় না, আজান দেয়া, এটা সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। আজান দিতে হবে বাচ্চার কানে আজান দিতে হবে, এটা হচ্ছে সহিহ হাদিস, যে যখনই সন্তান জন্মগ্রহণ করে তখনই আজান দিতে হবে। কিন্তু একটা জয়ীফ হাদিসে আছে যে আজান এবং ইকামাত দিতে হবে। তাহলে যখনই ইকামাত দেবে এটা কি হবে, বিদআত হয়ে যাবে। তাহলে সহিহ হচ্ছে আজান দেওয়া, এটা হলো জন্মের শুরু থেকে। আর আমাদের ইবাদতের মূল্যবান ইবাদত সেটা হলো সালাত, যে ইবাদতের বুনিয়াদে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে যে ইবাদত, সেটা হলো সালাত, অর্থাৎ নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে বিষয়ের হিসাব আল্লাহ তাআলা গ্রহণ করবেন সেটা হলো সালাত, নামাজ। যদি নামাজ ঠিক থাকে তাহলে সব ইবাদত ঠিক হবে, যদি নামাজ গেল তো সব গেল। তো আপনি দান করেছেন সেটা কবুল হবে যদি নামাজ কবুল হয়, নামাজ যদি ঠিক থাকে। এই জন্য নামাজ হলো একটা খুব দামি ইবাদত, ঈমানের পর সবথেকে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো সালাত, নামাজ। তো সালাত আদায় হয়ে প্রথমেই যেটা শুরু আছে, সূচনা আছে, সেটা হলো ওযু। সালাত আদায় করতে গেলে কি করতে হয়, ওযু করতে হয়, পবিত্রতা হাসিল করতে হয়। তো সেই ওযুর শুরুতে মানুষ কি করে, বিদআত করে, ওযুর শেষে বিদআত করে। ওযুর সালাতের নামাজের প্রথমে বিদআত করছে, নামাজের শেষে বিদআত করছে। কি রকম একটু বলি তবে বুঝতে পারবেন। ওযুর শুরুতেই আমাদের সমাজে প্রচলিত আছে, কি প্রচলিত আছে, যে ওযুর শুরুতেই আপনি নিয়ত পড়বেন। কি করবেন, নিয়ত পড়বেন। যত রকম এই হাক্কানি নামাজ শিক্ষা বলেন, আর এই ছোট ছোট নামাজের যে চটি চটি বই আছে এই বইগুলো বলেন, বা যত নামাজ শিক্ষা যে বইগুলো প্রচলিত আছে, এই সমস্ত বইয়ে লেখা আছে যে ওযুর নিয়ত পড়েন। কি, নাওয়াইতু আন আতাওয়াদ্দিয়া লিরাফিল হাদিসে ওয়া ইসতাবা হাদিস সালাতে তাকারুবান ইলিল্লাহি তাআলা। ঠিক বললাম তো? এরকমই যে যেমন বলে। তো এই নিয়তটা পড়ে, মেয়েরা তো ব্যাপকভাবে এটা প্রচলিত আছে মেয়েদের সমাজে, এই ওযুর নিয়তটা পড়ে। কিন্তু নিয়ত করতে বলা হয়েছে, পড়তে বলা হয় না। আর এই যে কথাটা বললাম নাওয়াইতু আন আতাওয়াদ্দিয়া, এটা আরবি কথা, আরবিতে লেখা আছে। কিন্তু কিয়ামত পর্যন্ত কোনো আলেম প্রমাণ করতে পারবে না যে কোনো হাদিসের মধ্যে এই কথাটা এসেছে কিনা। একদম চ্যালেঞ্জের সঙ্গে বলছি যে কেউ প্রমাণ করতে পারবে না এই কথাটা যে নবী বলেছে, তো দূরের কথা
সহি হাদিস তো দূরের কথা, জয়ীব হাদিস তো দূরের কথা, জাল হাদিস তো দূরের কথা, কোনো হাদিসে তো নেই, কোনো কেতাবে, ওই পূর্বের কেতাবেও নেই এই নিয়তের কথা উল্লেখ নেই। এলো কি করে? ওই বুজুর্গানের দিনের তৈরি করেছে, ইবাদতের নামে বিদআত সৃষ্টি করেছে। সহিহ বুখারীর প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কর্ম তার নিয়তের উপরে নির্ভরশীল, প্রত্যেকটা আমলে নিয়ত করতেই হবে। আপনি যখন ওযু করতে যাচ্ছেন, আপনার নিয়ত হয়ে গেছে, কি করবেন? সালাত আদায় করবেন। আপনি মনে মনে নিয়তই করে দিয়েছেন যে আল্লাহ তাআলার কাছে পবিত্রতা হাসিল করছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে সালাত আদায় করব, এটা অন্তরের সাথে সংকল্প হয়ে গেছে আপনার। মুখে বলার কি প্রয়োজন? একটা উদাহরণ দিই ভালোভাবে, তবে বুঝতে পারবেন। ধরেন আপনাকে চোর ধরে নিয়ে গেছে, বা আমাকে চোর ধরে নিয়ে গেছে, হয়তো আপনার খারাপ লাগতে পারে। আমাকে মানে পুলিশ ধরে নিয়ে গেছে, আমি চুরি করেছি, কারোর বাড়ি থেকে চুরি করেছি, সোনা সম্পদ বা কিছু টাকা পয়সা চুরি করেছি, তো পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে। এবার পুলিশ ধরে নিয়ে গিয়ে জেলখানায় খুব আমাকে পিটাচ্ছে, খুব মারছে। আর এমন সময় পুলিশ আমাকে বলছে যে বেটা তুই আর চুরি করবি বল। বলছি না স্যার, না স্যার আর চুরি করবো না, না স্যার আর চুরি করবো না। বলছে চুরি করবি না তো ঠিক। তখন মনে মনে বলছে তুই আমাকে এত মারলি, তুই ছাড় একবার, তোর বাড়িতে আর চুরি করবো, তোর বাড়িতেই আর চুরি করবো, তুই এত মারলি, তোর বাড়িতে আজকে হানা দেবো, চুরি করবো। এটা কোথায় মুখে মুখে বলছি? ওটা যদি শুনতে পেতো পুলিশ আরো মারবে তো। তো মনে মনে একটা কথা উদয় হচ্ছে, দাঁড়া কি করবো আজ, দাঁড়া ভাবছি। আর মুখে কি বলছি? না স্যার না চুরি করবো না, চুরি করবো না। মুখে বলছি চুরি করবো না, কিন্তু অন্তরে কি আছে? দাঁড়া তোর ঘরে আজকে হামলা করবো। এই যে অন্তরে যে কথাটা উদয় হচ্ছে, যেরকম বলছি, এটা আসলে খারাপ ভাবে উদাহরণ দিলাম, তো এই উদাহরণ হচ্ছে, এই যে উদয় হচ্ছে কথাটা, এটাই হলো নিয়ত। নিয়তটা বুঝতে পেরেছেন? আপনি ব্যাগ নিয়ে বেরিয়েছেন, তো আপনি কি ঘর থেকে বের হয়ে এই কথা বলবেন যে আমি বাজার করতে যাচ্ছি বলে এরকম বের হয় না। তো নিয়ত হচ্ছে অন্তরের সাথে সংকল্প, ব্যাগ নিচ্ছি মানে বাজারে যাব। আমি ওযু করে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে ঘর থেকে বের হলাম, কোথায় যাবো বলে? মসজিদে যাব সালাত আদায় করতে, নিয়ত হয়ে গেছে অন্তরে, জোহরের সালাত আদায় করব, জোহরের প্রথমে সুন্নত করব, তারপর ফরজ, এটা নিয়ত হয়ে গেছে। আপনি যখন দাঁড়াবেন একটু একটু নিয়ত করে নেবেন, মানে কিরকম নিয়ত? অন্তরে একটু সংকল্প করবেন যে আল্লাহ আমাকে দেখছে, হ্যাঁ এই খেয়ালটা কমপক্ষে রাখতেই হবে, এবং আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, সামনে আমার কিবলা আছে, এই নামাজ পড়ছি, এটা অন্তরে খেয়াল করতে হবে। মুখে উচ্চারণ করলে বিদআত হবে, মুখে উচ্চারণ করলে কি হবে? বিদআত হবে। তাহলে ওযু শুরুতেই বিদআত দিয়ে শুরু হচ্ছে। তাহলে সুন্নত কি? সুন্নত হলো ওযু শুরুতে বিসমিল্লাহ। ওযু শুরুতে কি বলতে হবে? ওযু শুরুতে বিসমিল্লাহ। তবে দুয়ার মধ্যেও বিদআত ঢুকে গেছে, কিরকম? আল ইসলামু হাকুন ওয়াল বাতিলু কুফরুন, এরকম ভাবে একটা দোয়া আছে প্রচলিত, বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে দিয়ে। এই দোয়াটাও বিদআত, এটাও কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এই দোয়াটা পড়া বিদআত। ওযু শুরুতে আপনি যেটা করবেন সেটা হলো বিসমিল্লাহ, ব্যাস, আর কিছু নয়, আগেও নয় পরেও নয়, বিসমিল্লাহ দিয়ে স্টার্ট হবে। ওই সমস্ত চটির বইয়ে কি আছে না, ওযুর প্রত্যেকটা অঙ্গ ধোয়ার সময় আবার দোয়া আছে, আলাদা আলাদা দোয়া আছে। হাত ধোয়া দোয়া, কুল্লি করার দোয়া, নাকে পানি ধোয়ার দোয়া, মুখ ধোয়ার দোয়া, মাথা মাসা করার দোয়া, পা ধোয়ার দোয়া, প্রত্যেকটা দোয়া। কত যে দোয়া মুখস্থ করবে, কোন দোয়া পড়তে হবে না, একটাও দোয়া কোনো হাদিসে নেই, সব তৈরি করা দোয়া বিদআত, মানে নতুন কিছু। ওটা করলেই গোনা হবে, পাপ হবে, না করলে নেকি হবে। তাহলে এটা হলো বিদআত। ওযুর শেষে কি? ওযুর শেষে মুসলিমের রিওয়াজ আছে, আর অন্যান্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলছেন কোন মুসলমান যদি ওযু শেষ করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা যদি বলে, আল্লাহ রাসূল বলছেন তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওযু শেষে এই কলেমা বললে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি সত্য কোনো উপাস্য নেই ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া, ওয়াহদাহু, তিনি একক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, তার কোনো পার্টনার নেই, তার কোনো অংশীদার নেই, তার সাথে কোনো শরীক করা যাবে না। ওয়া আশহাদু আন্না, আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এই কথা বলতে হবে। তো অনেক মানুষ কি করে, এমন আমরা কথা বলি যেগুলো শিরিক হয়ে যায়। কি হয়ে যায়? শিরিক হয়ে যায়। যেমন একটা লোক গেছে, ওর ডাক্তারটা ভালো ছিল বলে রোগীটা বেঁচে গেল, আমার ভাইটা আজকে বেঁচে গেল, নাহলে কি হতো যে এই ডাক্তারের কারণে এটা কি করলো? শিরিক করলো। তো শিরিক আমি সম্বন্ধে আলোচনা করতে চাচ্ছি না, কারণ শিরিক আলোচনা করলে 1 ঘন্টা সময় দিতে হবে কমপক্ষে, সংক্ষেপে আলোচনার জন্য। তো এগুলো এরকম অনেক কথা মানুষ সমাজে প্রচলিত হয়, অজান্তে কেউ জানতে শিরিক করে ফেলে। যারা জানে তারা করবে না, আর যারা না জানে শিরিক করবে। ঠিক আছে?
তো শিরিক অনেক প্রকারে হয়ে থাকে। তো শিরিক করে মানুষ কি হয়, মুশরিক হয়ে যায়, কথার দ্বারাই ঈমান নষ্ট হয়ে যায়। তো আল্লাহ রাসূলের বিধানের মধ্যে এমন বিধান দেয়া আছে যে ওজু শেষে এই দোয়া করবে, তার কি হবে, যদি কুফরি থাকে সব বাদ, কুফরি থাকলে মুখে স্বীকারোক্তি দিলে অন্তর্দেশ কুফরি সব কি হলো, বাতিল হয়ে গেল। তো শয়তানের সব থেকে বড় মেহনত মানুষকে শিরিক করে মারানো। শিরিক করে, কাফের করে যদি শয়তান কাউকে মারাতে পারে, শিরিক করা অবস্থায়, কুফরি করা অবস্থায় শয়তান কামিয়াব। কারণ ও সঙ্গী জাহান্নামী পেয়ে গেল। ওটা আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে যে আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে শিরিক একটা ভয়াবহ একটা পাপ। তো শিরকের সূচনা হয় বিদআত দিয়ে। কি দিয়ে ভাই, এদিকে ধ্যান দিক। শিরকের সূচনা হয় বিদআত দিয়ে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের ঈমানকে তাজা করো। কি করো? তাজা করো, ঈমানকে তাজা করো। মানে ঈমান তাজা হয় কিসে? রিনিউয়াল করতে হবে। ঈমান কি হতে হবে? রিনিউয়াল, যাচাই করতে হবে পুনরায়। তো এই জন্য আকসিরু কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলতে হবে। তাহলে ঈমান তাজা রাখার, কারণ অজান্তে কোনো শিরিক হলে সেটা বাদ হয়ে যাবে। শিরিক থেকে আরেকটা বাঁচার দোয়া আছে মুসনাদে আহমদের মধ্যে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হাদিসের শেষ দোয়াটা আমি শুধু বলছি, সেটা হলো আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা শাইয়া না'লামু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লামু। আয় আল্লাহ, আমরা আপনার কাছে ওই শিরিক হইতে পানাহ চাচ্ছি যেটা আমরা জানি, আর ওই শিরিক হইতে আমরা ক্ষমা চাচ্ছি যেটা জানি না। সবাই একবার বলেন, আয় আল্লাহ, আমরা আপনার কাছে ওই শিরিক হইতে পানাহ চাইছি যেটা আমরা জানি, আর ওই শিরিক হইতে ক্ষমা চাইছি যেটা জানি না। জানা এবং না জানা শিরিক থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া, আল্লাহ মাফ করে দেবে যদি অজান্তে কোনো শিরিক হয়। এই দোয়ার মাধ্যমে আল্লাহ নবীর শেখানো দোয়া। তাহলে শিরকের বিষয়ে আমি বলছি না, আমি বলছি বিদআত। ওযু শুরু এবং শেষে বললাম, ওযু শেষে এই দোয়া পড়লে এই ফজিলত আছে। এরপর কি পড়তে হবে? দ্বিতীয় দোয়া। এই প্রথম দোয়াতে জান্নাতের 8টি দরওয়াজা খুলে যায়। দ্বিতীয় দোয়াতে কি আছে? আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা, আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তওবাকারীর মধ্যে মানে শামিল করেন, তওবাকারী যারা করেছে তাদের দলভুক্ত করেন। ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আর যারা পাক পবিত্র, যারা পবিত্র তাদের মধ্যে আমাকে ঢুকিয়ে দেন। এরপর কি দোয়া আছে? এরপর আরেকটা দোয়া, সেটা মজলিস শেষে পড়তে হয়, কোরআন শেষে পড়তে হয়, আরেকটা দ্বীনি মজলিসে পড়তে হয়, আরেকটা ওযু শেষে ওই দোয়াটা পড়ার কথা এসেছে। সেটা কি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই তিনটে দোয়া, ব্যাস। এর বাইরে আর কিছু নেই, এর বাইরে আর কিছু নেই। এর বাইরে কেউ যদি ইন্না আনজালনা পড়ে, কোরআনের সূরা, বিদআত হবে। কি হবে? বিদআত হয়। কোরআনের সূরা পড়ছেন, বিদআত হবে? হ্যাঁ হবে। কেন? আরো একটু বলছি খুলে। তো ওযু শেষে হাত তুলে দোয়া করা যায়। ওযু শেষে, ওযু শেষ পানি সেবা হিসাবে অর্জন করা যায়, খাওয়া যায় দাঁড়িয়ে। ওযুর পানি পবিত্র হলে, পরিষ্কার যদি থাকে। তাহলে কেন বলছিলাম যে কেন বিদআত হবে? ধরেন আপনি যখন পেশাব করতে যাচ্ছেন বা পায়খানা করতে যাচ্ছেন বাথরুমে, তখন কি দোয়া পড়তে হয় বাবু? টয়লেটে গিয়ে কি দোয়া পড়তে হয় ঢোকার? হ্যাঁ, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়াটা পড়তে হয়। আচ্ছা, কেউ বিসমিল্লাহ পড়া মানে কি? আল্লাহ নবী বলছে কেউ যদি বিসমিল্লাহ পড়ে নেয় তাহলে শয়তান ওর লজ্জাস্থান দেখতে পারবে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আর ক্ষতিও করতে পারবে না। আর যদি বিসমিল্লাহ ছাড়া পড়ে দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না। দোয়ার দুটো ফজিলত। আচ্ছা, এখানে বিসমিল্লাহ পড়ে কি হচ্ছে? শয়তান তাড়ানো হচ্ছে। একটা আমি দেখছিলাম যে একটা সৌদি আরবের একজন শাইখ, ওনাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আমি এরকম ড্রেসিং, অর্থাৎ যেখানে পানি ফেলা হয়, হাত ধোয়া হয়, আমরা ওই ড্রেসিং এ এক ব্যক্তি গরম পানি ফেলেছিল। কি ফেলেছিল? গরম পানি, গরম ফ্যান ফেলেছিল। তো কি হয়েছিল? তাকে এসে শয়তান ধরেছিল। মানে ভূত ধরে আমরা যেটা বলি, আসলে ভূত না, শয়তান মানুষের উপরে আসর করে। তো ধরেছে, তো কি সমাধান? সে বিসমিল্লাহ ছাড়া বলেছিল। কি বলেছিল? ওখানে শয়তানের একটা তার বাচ্চা ছিল, সে আহত হয়েছিল। তো শয়তান তাকে কি করেছে? তার উপরে গালি হয়েছে। তাহলে ওই পানি ফেলতে গেলে বিসমিল্লাহ বলতে হবে, কারণ শয়তান ওর মধ্যে থাকে। ও নোংরা জায়গায়, পায়খানা পেশাবখানা এই সমস্ত জায়গায় শয়তান থাকে। তো এখানে ঢোকার তরিকা যখন অবলম্বন করবেন, তো শয়তান সেখান থেকে চলে যায়। তাহলে যে কোনো জায়গায় পানি বা কিছু ফেললে সেটা বিসমিল্লাহ বলে ফেলতে হবে। বুঝতে পারছেন? যত ভালো কাজ আছে সমস্ত কাজ বিসমিল্লাহ বলে করতে হবে। সমস্ত কাজ কি বলে করতে হবে? বিসমিল্লাহ বলে করতে হবে। তাহলে কি বলছিলাম?
যে আপনি বিসমিল্লাহ বলে টয়লেটে ঢুকবেন, ঠিক আছে, কিন্তু কেউ যদি বলেন না আমি শয়তান তো তাড়ানোর উদ্দেশ্য আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব, হবে? ভালো কথা তো। আল্লাহ তাআলা কোরআনে বলছে সূরা আরাফে 200 নম্বর আয়াত যে যখনই তোমার শয়তানের কুপ্ররোচনা তোমাকে প্ররোচিত করে তুমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় নাও। তো আমি তো দোয়া পড়ছি তো ভালো তো, কিন্তু আল্লাহ নবী শেখানো দোয়া কি সুন্নাত হচ্ছে এটা, ওটা যখন করব বিদআত হবে, যদিও কোরআন হাদিসের আয়াত হোক না কেন। যেমন মানুষ মাটি দেওয়ার সময় কি পড়ে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়াটা পড়ে। কোরআনে কারিমের এটা আয়াত অবশ্যই একদম প্রমাণিত, কোরআনে কারিম থেকে এসেছে। এই দোয়ার অর্থ কি, মিনহা খলাকনাকুম, আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, আমি তোমাকে, তারপরে আয়াত অমিনহা নুখরিজুকুম, তারপর তোমাকে মাটিতে ফিরিয়ে দিলাম, তারপর তারাতান উখরা, এবং তোমাকে মাটি থেকে আমি তুলবো। যাকে আমি মাটি দিচ্ছি তাকে বলছি আমি তোকে মাটি থেকে সৃষ্টি করেছি, আমি তোকে মাটিতে দিলাম, আমি তোকে মাটি থেকে তুলবো, তাহলে আমি কি হয়ে গেলাম, আল্লাহ হয়ে গেলাম। কিন্তু যদি এটা শিরক হবে না, কারণ এটা মানুষ এই মনে করে না, বা এটা কোরআনের আয়াত। কিন্তু এখানে আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হলো এটা যে আল্লাহ রাসূলের যেটা পদ্ধতি সেটা হলো বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে। কি বলে, যত ভালো কাজ যেরকম আছে বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে। যখনই এটা বলে এই দোয়া পড়ে মিনহা খলাকনাকুম পড়ে দেওয়া হবে তখন এটা বিদআত হবে। এটা কি হবে, বিদআত হবে। তাহলে আমি অজুতে বললাম, এবং অজুর আরেকটা বিষয় আছে সেটা হলো এটা যে অজু শুরুতে বিসমিল্লাহ বলে দুই হাতের কবজি, তারপর কুল্লি নাকে পানি একসাথে, মুখমণ্ডল, মাথা চুলের গোড়া, গানের গোড়া থেকে আর এদিকে থুতনি নিচে পর্যন্ত, আর দুই হাতের কনুই এবং মাথা মাসা আর পায়ের টাকনু পর্যন্ত ধোয়া, এই হলো মূল বিষয়। তারপর সুন্নত কিছু আছে, মেসওয়াক করা আছে, খিলান করা আছে, 3 বার করে ধোয়া আছে। হ্যাঁ, তো অজুর শেষে মানুষ একটা আমল করে সেটা হলো কি, মাথা মাসা করার সময় ঘাটটাকে মাসা করে। কি করে, এটা জয়ী হাদিস আছে, এটাও বিদআত হবে। কি হবে, এটাও বিদআত হবে। ঘাট মাসা করার সহি হাদিস নেই। যে কটা হাদিসে অজুর পূর্ণাঙ্গ পরিপূর্ণভাবে মানে অজু রয়েছে সেখানে ঘাড় মাসার কথা উল্লেখ নেই। তাহলে অজুর সম্বন্ধে গেল। এবার আসি সলাত। এই বাবু এই কথা বলছে কেন, একটা বিষয় বলি যাতে বুঝতে পারেন। তাহলে অজু সম্বন্ধে বোঝা গেল। অজুর বিদআত কটা, নাম্বার 1 অজু শুরুতে যদি কেউ নিয়ত পড়ে বিদআত হবে। নাম্বার 2 অজু শুরুতে ওই ইসলামু হাক্কুন ওই দোয়াটা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পুরো বলে। 3 প্রত্যেকটা অঙ্গ ধোয়ার সময় কি করে, দোয়া পড়ে। 4 যদি ঘাড় মাসা করে। 5 ইন্না আনজালনা পড়ে। 6 ওজুর শেষে ওই কলেমা শাহাদাত পাঠ করার সময় যদি ও আসমানের দিকে তাকিয়ে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা যদি আসমানের দিকে তাকিয়ে পড়ে, যেটা মুনতাকা হাদিসে আছে, ওটা হচ্ছে জয়ী হাদিস, ওটাও বিদআত হবে। ওটাও বিদআত হবে। আপনি করেন নাকি, দেখেছেন, ওটাও বিদআত হবে। মুনতাকা হাদিসের ওজু চ্যাপ্টারে আছে, আমি পড়েছি, আমি জানি। এটা মুহাদ্দিস কিরাম এটা বলেছেন জয়ী হাদিস, তাই তো, এটা জয়ী হাদিস, চলবে না। পরিপূর্ণ যাচাই বাছাই করে কথা বলছে, একদম একটা কথার মধ্যে কেউ সরিষা ঢোকাতে পারবে না। আচ্ছা, অজু সম্বন্ধে গেল। এরপর আছে সালাত মানে নামাজ। নামাজে আমাদের কি করে, প্রথমে যেটা নামাজ শুরু করে বিদআত দিয়ে, নামাজ শেষ করে বিদআত দিয়ে। কিরকম, নামাজ কত বড় একটা ইবাদত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সরাসরি মানে ফায়দা হাসিল করার বড় একটা মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিকির করা, স্মরণ করার সব থেকে বড় মাধ্যম হলো সালাত, নামাজ। সেই সালাতে মানুষ কি করছে, বিদআত করছে। সালাতের মধ্যে বিদআত ঢুকিয়ে দিয়েছে হুজুররা। কিরকম, সালাতের মধ্যে দাঁড়িয়েই কি পড়ে, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। খুবই সুন্দর কথা, কোরআনের আয়াত, আল্লাহর কালাম, কিন্তু নবী বলে যাননি, ওই জন্য বিদআত হবে। আমল করছে তাই বিদআত হবে, মনে করছে এটা সুন্নাত। মেয়েদের তো খুব মুখস্থ আছে, এটা সবাই পড়ে, সব নামাজ শিক্ষা বই আছে, পড়বে না মানে। আমি নিজে পড়তাম আগে, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা মিনাল মুশরিকিন, কোরআন কারিমের আয়াত। কিন্তু এটা পড়া বিদআত, কোন হাদিস দ্বারা প্রমাণিত নেই, সহিহ হাদিস দ্বারা কোনো প্রমাণিত নেই। নামাজে এসে আপনি সালাতে দাঁড়াবেন, কিয়াম, ওটাই হলো স্টার্ট। নামাজ পাক করার কোনো দোয়া আলাদা করে হাদিসে নেই। এটা হলো প্রথম বিদআত শুরুতে। আর শেষে কি, সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব সালাম ফিরে কি করলো, দেওবন্দের পাস করা আলেম মাথায় হাত দিয়ে দিল। মাথায় কি বড় জাত হলো, কি ইয়া কাবিউ ইয়া কাবিউ পড়লো। আল্লাহর কথা বলছে, ভালো কথা, কিন্তু ওই মাথায় হাত দিয়ে ওই দোয়াটা পড়ছে। এই মর্মে কোনো সহিহ হাদিস প্রমাণিত নেই। রব্বি জিদনি ইলমা পড়ছে, সালাম ফিরে মাথায় হাত দিয়ে দিল। আর সালাম ফিরে একটা বড় বিদআত, সেটা হলো সম্মিলিত মোনাজাত। এটাও একটা বিদআত, যেহেতু আল্লাহর রাসূল থেকে, আল্লাহর রাসূল করেছেন, সাহাবারা
আমিন আমিন করেছে, এই মর্মে ফরজ সালাতের পরে একটাও হাদিসকে প্রমাণিত দেখাতে পারবে না, কোনো ইমাম থেকেও প্রমাণিত দেখাতে পারবে না। ওই ফরজ সালাতে মানে শেষে অনেকে হাত দেয় না, সেটা ব্যতিক্রম। তো ইমাম সাহেব যদি দেওবন্দ থেকে পাস করে মাথায় হাত দেয়, তো মুক্তাদি কি করবে? বাবা দেওবন্দের আলেম যাইতে আলেম নাকি? হ্যাঁ, আমি চালকোনার বড় মসজিদ হবে কিনা এই কেস কি বলছে? তাহলে এটা চলবে বিদাত। এবার নামাজের ভেতরে বলি কিছু বিষয়। আচ্ছা, নামাজের শুরুতে কি মনে থাকবে? তো নামাজ পাঠি দাঁড়াবার কোনো দোয়া নেই, নামাজে এসেই নামাজ স্টার্ট হবে। আর একটা হলো নামাজে নিয়ত পড়ে, কি করে? নিয়ত পড়ে নামাই তোয়ান উসুলিল্লাহি তাআলা আরবা রাকাতে সালাতে এসায়, যদি নামাজ হয় এসায় ফারিদুল্লাহি তাআলা। আবার ইমামের পিছনে হলে ইক্তেদাইতে বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাওয়াতি শরীয়ত আল্লাহু আকবার। এটা হলো ঈদের মানে কি বলে, এটা হলো প্রত্যেকটা নামাজের নিয়ত। ফজর, জোহর, আসর, মাগরিব আবার আলাদা আলাদা নাম নিতে হবে। 2 রাকাত হলে আলাদা বলতে হবে, 4 হলে আলাদা, 3 হলে আলাদা বলতে হবে। আবার ঈদের নামাজের নিয়ত আছে, জানাজার নামাজের নিয়ত ইমাম সাহেব দূর থেকে সবাইকে বলে দেয়, ঈদের সময় বলে দেয়, যারা আরবিতে জানে না বাংলায় বলবে, তাই না? তো নিয়ত, এই যত রকম নামাজের নিয়ত আছে পৃথিবীর আসমানের নিচে আর জমিনের উপরে যত নিয়ত আছে সব বিদআত। একটা হলো হজ আর উমরার নিয়ত, এখানে জোরে জোরে পড়তে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে হজের আছে, উমরার আছে, এটা পড়তে হবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এর বাইরে যত নিয়ত আছে সব কি বিদআত, সব মানুষের তৈরি করা। কোনো জাল হাদিসও নেই এই নিয়তের কথা, কোনো জাল হাদিসও নেই। কত সমাজ জর্জরিত, সব নিয়ত পড়ছে, হুজুর আবার বলে দিচ্ছে সবাইকে করার জন্য। তাহলে নিয়ত এটা পড়া বিদআত, এগুলো জানতে হবে, তবে সতর্ক হতে পারবো আমরা। এরপরে আমাদের সমাজে আল্লাহু আকবার বলে সানা পড়ে, সেটা সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা আসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা সহিহ, এটা পড়া যাবে, এটা পড়তে হবে, এটা করছেন, ঠিক করছেন। কিন্তু এর সাথে সাথে আরেকটা বুখারী মুসলিমের রিওয়ায়াত যেটা আছে, আল্লাহুম্মা বাইদ বাইনি মিন খতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি আল্লাহুম্মা নাক্কিনি মিন খতায়ায়া কামা নাক্কাত সাউবুল আবিয়াদ মিন আদ-দানাস আল্লাহুম্মা আগসিলনি মিন খতায়ায়া বিস-সালজি ওয়াল মাই ওয়াল বারাদ। এই দোয়াটা, এটা আরো গুরুত্বপূর্ণ শব্দ, অর্থবোধক শব্দ আছে, এটাও পড়তে হবে, শিখতে হবে, এটাও পড়তে হবে নামাজের মধ্যে। আল্লাহু আকবার বলে নিয়ত করবেন, এটা পড়বেন। সানা পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা, এটাও পড়বেন, ওটাও সহিহ। আর একটা কি পড়বেন, যেটা নামাজ পাঠিতে আপনি দাঁড়িয়ে পড়ছিলেন, কি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা নামাজের নিয়ত করার পরে পড়া যাবে, নিয়ত করার পরে পড়া যাবে, তাকবীরে তাহরিমা বেঁধে এটা পড়া যাবে, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। আরো অনেক মানে সানা আছে যেগুলো পড়া যায় সুন্নত, আমরা তো একটাই জানি, একটাই করি, আরো অনেক আছে, যাক ওইদিকে আমি যাচ্ছি না। এরপরে কি আছে, এরপরে সুন্নতের খেলাফ আমল করে। যেমন যখন সূরা ফাতিহা পাঠ করা হয় তখন আমাদেরও পাঠ করতে হবে, ইমাম সাহেবের সঙ্গে হলেও পাঠ করতে হবে। এবার জোরে যখন ইমাম সাহেব আদায় করবে, এ ব্যাপারে ওলামায়ে কেরাম দুটো আছে মত, কেউ মানে চাইলে করবে, কেউ না চাইলে করবে। তিরমিজির একটা সহিহ হাদিসও আছে, হ্যাঁ। তো ওই জন্য কেউ যদি চুপ থাকে তার নামাজ হয়ে যাবে, কিন্তু মানে একাকী নামাজে মানে নীরব নামাজে পড়তেই হবে। এবং বেশি জোর দেওয়া আছে যে সব নামাজেই পড়তে হবে, কারণ সহিহ মুসলিমের ওই আয়াত যেটা হাদিসের কোড, সেটা হলো যে মানে যে ব্যক্তি সূরা ফাতিহা সালাতে পড়লো না, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা কিতাবে সূরা ফাতিহা পাঠ করলো না তার সালাত হলো না। লিমান মান কথা এসেছে, খুবই গুরুত্ব, মানে সব ক্ষেত্রে পড়তে হবে। এমনকি জানাজার নামাজে আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা প্রথমে পড়তে হবে, ওখানে সানা নেই, ওখানে সানা পড়ে, ওটা বিদআত করে, ওখানে সূরা ফাতিহা পড়তে হবে প্রথমে। তাহলে বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে বিদআত আমাদের সমাজে প্রচলিত আছে। সালাতের পরে মসনুন কত দোয়া আছে, সালাতের পরে অনেক মসনুন দোয়া আছে। যেমন সালাত শেষ করে কি বলতে হবে, ইস্তেগফার পড়তে হবে 3 বার। আল্লাহু আকবার, এটা পড়ে
সালাতের পরে কি করতে হবে? তিনবার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর যে দোয়াটা আপনি পড়বেন সেটা হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর আপনি কি করবেন? আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। বন্ধ করুন। আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তিন তাসবিহ যেটা আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 33 34, অথবা চতুর্থবারে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। তাহলে সালাতের শেষে এই সমস্ত জিকির আজকার করে আপনি যদি একাকী চান তাহলে আপনি কি করতে পারেন? আপনি দুয়া হাত তুলে করতে পারেন, একাকী আপনার পার্সোনাল কাজ করতে পারেন, কিন্তু সম্মিলিতভাবে করলেই এটা বিদআত হবে। ফরজ সালাতের পর সম্মিলিতভাবে মোনাজাত বিদআত, ওলামায়ে কিরামদের একটা ফতোয়া। 2 নম্বর, কোন জানাজা শেষে যখন মাটি দেওয়ার পরে সম্মিলিত মোনাজাত বিদআত। 3 নম্বর, বিয়ের পরে সম্মিলিত মোনাজাত, এটাও বিদআত। 4 নম্বর, এই সভা সমিতি হয়ে যাওয়ার পরে হাত তুলে যদি দোয়া করে এটাও বিদআত। এগুলো হলো দোয়ার ক্ষেত্রে বিদআত হয়, এগুলো দোয়ার ক্ষেত্রে বিদআত। এবারে আসি মৃত্যু কেন্দ্র করে, মৃত্যুকে কেন্দ্র করে অনেক বিদআত আমল হচ্ছে। যখনই মানুষটা মুমূর্ষ রোগী, মানুষটা মনে হয় যায় কিছুক্ষণ পরেই মারা যাবে, মুখ বেঁকে আছে, হাত পাত পড়ে গেছে, মনে হচ্ছে মানুষটা একটু পরেই মরে যাবে, তার পাশে এসে মেয়েরা কি করলো? জড়ো সড়ো হয়ে একদম ভর্তি হয়ে কোরআনে সূরা ইয়াসিন পড়তে শুরু করে ফেললো, এটাও বিদআত হবে। কারণ ওই সময় আল্লাহ নবী বলছেন, আবু দাউদের হাদিস, মান আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষের মুখ থেকে যদি শেষ বাক্য, শেষ কথা, শেষ কালাম যদি এটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহা নেই, দাখালাল জান্নাহ, মানুষটা কোথায় যাবে? জান্নাতের মধ্যে প্রবেশ করবে। অথচ মানুষ তাকে কি করছে? তার পাশে গিয়ে সূরা ইয়াসিন পড়ছে, তার পাশে আত্মীয় স্বজন অন্য কথা বলছে, অন্য কিছু ধ্যানে আছে। তো শয়তান কি করবে? ওই সময় কলেমা নসিব হতে দেবে না, তো কি করবে? অন্য কিছু আলোচনার মধ্যে লিপ্ত করে দেবে। বা ওই কোরআন পড়ছে, কোরআন পড়লে ভালো, মাশাআল্লাহ, যে পড়ছে সে একটা অক্ষর প্রতি নেকি পাবে, ভালো। কোরআন পড়া অবশ্যই ভালো কাজ, নেকির কাজ, কোরআন পড়তেই হবে। মানুষ কোরআন পড়ে না কেন? কোরআন পড়তেই হবে। কিন্তু মরণ ব্যক্তির কাছে গিয়ে কেন কোরআন পড়বে? মরণ ব্যক্তির কাছে গিয়ে কি বলতে হবে? তার পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তালকিন করতে হবে, তাকে জোর জবরদস্তিও করা যাবে না, তাকে বলার চেষ্টা করতে হবে যে কলেমাটা একবার পড়ো, একবার বললে ব্যাস, আর তাকে জোর জবরদস্তি করার দরকার নেই। ওই অবস্থায় যদি মারা যায় জান্নাতে যাবে। তাহলে এটা হচ্ছে মরণের প্রথমে শুরুয়াতে কেন্দ্র করে বিদআত আমল করছে। আর মরণ হয়ে যাওয়ার পর তো বহু বিদআত আছে, মরণ হয়ে যাওয়ার পরে বহু বিদআত আছে। তার মধ্যে সব থেকে বিখ্যাত যে বিদআত সেগুলোকে আমি বলি। তার মধ্যে 1 নম্বর হলো ছোলা পড়া, যেটাকে বলে কুলখানি। এত লাখবার যদি বক্সে দেওয়া হয় ও জান্নাতে চলে যাবে, এরকম কথা আছে, কোথাও হাদিসে আছে। ওই ফাজিল আমলে এটা এই কথাটা উল্লেখ রয়েছে যে একটা যুবক, সে স্বপ্নে দেখলো তার মা জাহান্নামী। তাকে একটা বুজুর্গ স্বপ্নে দেখালো যে তুমি 1 লাখ বার এই কলেমা পড়ো, তাহলে নাজাত পাবে। 1 লাখ বার কলেমাটা পড়ার পর দেখছে জান্নাতে। এটা স্বপ্নের কথা। একটা কি করে এটা কোরআন হাদিস হতে পারে? কি করে এটা সুন্নাত হতে পারে? স্বপ্নের কথা। এটা মরে যাওয়ার পর ছোলা পড়া এটা যাবে না। কি করতে হবে? সুন্নত আমল বাদ দিয়ে মানুষ কি করতে? বিদআত করছে। আর যখনই মানুষ সুন্নতকে ছেড়ে দেবে, বিদআত করবে, ওই সুন্নতটা উঠে যাবে, ওই সুন্নতটা কি হবে? সরে যাবে, বিদআতটা স্থায়িত্ব পেয়ে যাবে। এই জন্য মরে যাওয়ার পরে তার সন্তানরা 3টে আমল সদকায়ে জারিয়া। কটা? এটা আগে বলি, তারপর বিদআত বলবো। আগে সুন্নতটা বলি, আগে ভালো জিনিসটা বলি। কোন মানুষ মরে গেলে তার জন্য নেকি পৌঁছানোর 3টে রাস্তা। নাম্বার 1, তার যদি সন্তান থাকে, ছেলে মেয়ে থাকে, পরিবার পরিজন, তার জন্য দোয়া করবে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, পিতামাতার জন্য দোয়া করবে। আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবে যে আমার পিতা, আমার মাতা, আমার আত্মীয় স্বজন যে মারা গেছে তাকে কি করেন? তাকে জান্নাত দেন, তাকে মাগফিরাত করে দেন, তাকে কবরে আযাব থেকে বাঁচান। এই কথা যদি আরবিতে বলতে না পারে, বাংলায় বলুক কমপক্ষে। কবরের পাশে দূর থেকে হাত তুলে দোয়া করুক, তার জন্য এটাও চলবে, কিন্তু অন্যান্য আমল চলবে। তাহলে 1 নম্বর, মৃত ব্যক্তি মরে যাওয়ার পর 3টে আমল করা যায় সাদকায়ে জারিয়া। 1, তার জন্য দোয়া, দোয়ার মাধ্যমে সে নেকি পাবে। নাম্বার 2, তার নেক সন্তান যদি থাকে, নেক সন্তান যদি রেখে যায়, তার মাধ্যমে কি হবে? না নেকি পাবে। আর সাদকায়ে জারিয়া,
সদকা জারিয়া মানে সে যদি একটা মসজিদ বানিয়ে দেয় বা একটা মাদ্রাসা বা একটা টিউব কল বা একটা মানুষের ইসলামিক লাইব্রেরি বা কোরআন দিয়ে গেছে, ইলম অর্জন করে গেছে, এই জিনিসগুলো সে নেকি পাবে কবরে গিয়ে নেকি পাবে। মাদ্রাসায় যদি সদকা করে দেয়, কারুর কবরে যদি আগুন জ্বলতে থাকে, কবরে যদি আজাব হতে থাকে, আর যদি সদকা করে দেওয়া হয়, দান করে দেওয়া হয়, তাহলে যেরকম পানি দিয়ে আগুন ধপ করে নিভে যায়, সদকার দ্বারা কবরে আজাব নিভে যাবে, এরকম ব্যাপার। এত পাওয়ারফুল একটা ইবাদত, মানে দান হলো এত পাওয়ারফুল একটা ইবাদত। ইবাদতের জগতের সব থেকে দামি ইবাদত, পাওয়ারফুল ইবাদত হলো দান সদকা। এটা হলো সব থেকে পাওয়ারফুল একটা ইবাদত। এই জন্য মৃত ব্যক্তি মরে যাওয়ার পর তার নেক সন্তান এবং তার ইলম, আমি যে আপনাদের বলে গেলাম এত কিছু আমল, যে অজু শুরুতে আপনি বিসমিল্লাহ বলবেন, অজু শেষে দোয়া পড়বেন, এইভাবে সালাত আদায় করবেন, আপনি আমল করলে একটা নেকির অংশ আমি পেতে থাকবো। এটা হলো ইলমের মাধ্যমে। ওটা প্রথমে বলা দরকার ছিল। এর মাধ্যমে সদকায়ে জারিয়া এগুলো নেকি পাওয়া যায়। এবং সে ওসিয়াত করে থাকলে, হজ ওমরা কোনো কিছু ওসিয়াত করলে নেক আমলে সেগুলো করা যায়। সেগুলো কি হয়, সেগুলো করা যেতে পারে। এবং এই কুলখানি আরেকটা হলো বাৎসরিক যে খানা, বা মরে যাওয়ার পর বন্ধ করে দেন, সময় নষ্ট হয়ে যাচ্ছে। মরে যাওয়ার পরে এই যে 3 দিন বা 40 বা বাৎসরিক যে খানা করা হয়, মানুষ নেকির উদ্দেশ্যে করে, মানুষকে খাওয়ায় যে নেকি হবে একটা, এটাও বিদাত। আর মরে যাওয়ার পর রাহাজানি ভাবে কাঁদা, এটা আল্লাহ নবী কঠোরভাবে নিষেধ করেছেন, ওটাও করা যাবে না। এটা হলো মরাকে কেন্দ্র করে। আমার সময় সংক্ষিপ্ত, মানে সময় শেষ হয়ে এসছে। আর 2-1টা কথা বলে আমি মানে শেষ করে দিচ্ছি। ইসালে সব করা যাবে তো না? ইসালে সব যেটা হয় সব না করা যাবে না, ওটাও চলবে না। ইসালে সব ওটাও বিদাতের অন্তর্ভুক্ত। ইল্লাল্লাহ জিকির হয় অনেক জায়গায়, ইল্লাল্লাহ জিকির আছে, ইল্লাল্লাহ জিকির বা হু জিকির চলবে না। এতবার এই জিকির, এই মানে তাসবিহ যে আছে সুবহানাল্লাহ, এই 33 আর 34 এবং 100 বার আস্তাগফিরুল্লাহ কথা একটা হাদিস আছে মুসলিমের, তার সমুদ্রে ফেরা বরাবর পাপ মাফ হবে। এই সমস্ত ইস্তেগফার এসেছে। আর কেউ যদি 200 বার 300 বার এরকম যত জিকির আছে সব চলবে না, একটা বাতিল, সবকটা বাতিল। 100 উপরে যত আছে 100 বার এটা পড়তে হবে, শুধু আস্তাগফিরুল্লাহ। অতবি আপনি রব্বিক ফিরলি অতুব আলাইয়া ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম, এটা পড়তে পারেন। এগুলো হলো ইস্তেগফার। তো সময় সংক্ষিপ্ত, বিদাত অনেক আরো আলোচনা মানে আছে আর কি, যেহেতু টাইম শেষ। এরপরে যখন আসা হবে ইনশাআল্লাহ তখন আলোচনা করা হবে, যেহেতু সময় শেষ। পরবর্তী আছেন, উনি কথা বলবেন। এই সমস্ত বিদাত আমাদের সমাজে প্রচলিত আছে, তো এই সমস্ত বিদাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। যদি বিদাত থেকে না বাঁচি, অন্যের তরিকা যদি অবলম্বন করি, কোরআনে যে আয়াত আমি প্রথমে পড়েছিলাম, সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 27 এবং 28, আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়া ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাসতু মা রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, তার এই হাতকে, জালেম ব্যক্তি, কোন ব্যক্তি? জালেম ব্যক্তি নিজের হাতকে দংশন করবে, ছিঁড়বে, কামড়াতে থাকবে, আফসোস করবে, হায় আফসোস, রাসূলের তরিকা, রাসূলের রাস্তা কেন ইখতিয়ার করলাম না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন অনুসরণ করলাম না, তার পথকে কেন ধরলাম না, অমুক বুজুর্গর অমুকের রাস্তা কেন তাকে বন্ধু করলাম, কেন তাকে খলিল হিসাবে গ্রহণ করলাম, তাকে কেন ইখতিয়ার করলাম, তাকে কেন গ্রহণ করলাম বন্ধু হিসাবে, খলিল হিসাবে। মানুষ তখন আফসোস করতে থাকবে, তখন আফসোস করে কোনো আর লাভ হবে না। এই জন্য বিদাত থেকে যে কোনো মূল্যে আপনাকে বাঁচতে হবে। আপনি হয়তো সুন্নত না পারলেও বিদাত করবেন না, সুন্নত পারছেন না করতে, কিন্তু বিদাত করবেন না, বিদাত করে জাহান্নামীর অন্তর্ভুক্ত হবেন না। এই জন্য সুন্নতের উপরে আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নতের উপরে আমল করার তৌফিক দান দিক। আমিন। ওয়া আখিরু দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।